হ্যালো অ্যাসপিরেন্টস, কেমন আছেন আপনারা? কয়েকদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম যেখানে আমরা ডিসকাস করেছিলাম যে আমরা পরীক্ষা কিভাবে প্রস্তুতি নেব। সেখানে আমরা বেসিক্যালি যেটা ডিসকাস করেছিলাম সেটা এটা ছিল যে আমরা কমপ্লিট আমাদের সিলেবাসটাকে কয়েকটা স্মল স্মল পার্টসে ডিভাইড করব, আর তারপরে সেই স্মল মাইক্রো পার্টসগুলো আমরা প্রিপেয়ার করব, আর সেভাবে আমরা আমাদের কমপ্লিট প্রিপারেশনটা ট্র্যাক করব। আর সেরকম ট্র্যাকিং করতে গেলে আমরা বুঝতে পারবো যে আমাদের এক্সামের প্রিপারেশনের কত কোয়ান্টাম আছে, কতটা আমরা করতে পেরেছি আর কতটা আমাদের আর করতে হবে। সেভাবে আমরা আমাদের স্পিড বাড়াবো বা কম করব বা কীভাবে প্রিপারেশন করব সেই জিনিসগুলো আমরা সেখানে ডিসাইড করব। সেই ভিডিওর পরেই এই ভিডিওটা আজকেরটা যেটা করছি সেটা তার জাস্ট ফলো আপ ভিডিও, যেখানে আমরা বলবো যে যখন আমরা প্রত্যেক কটা সিলেবাসকে একদম মাইক্রো লেভেলে ডিস্ট্রিবিউট করে নিয়েছি, তারপরে সেই পার্টিকুলার টপিকের আমরা প্রিপারেশন কিভাবে করব। যেহেতু যদি কোনো কোশ্চেন পরীক্ষায় সেই পোর্শন থেকে আসে, তাহলে ডেফিনেটলি আমরা সেই পোর্শনটা সলভ করতে পারবো, সেই কোশ্চেনটা সলভ করতে পারবো, আমরা কোনো কোশ্চেন ছেড়ে আসবো না। সেইটা সবার থেকে বেশি আমাদের ইম্পর্টেন্টভাবে বুঝতে হবে। তাই যদি আমরা একটা কথা ভাবি, জাস্ট টেক এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পল নিচ্ছি যে আমরা যখন আমাদের কমপ্লিট সিলেবাসটাকে ব্রেকডাউন করলাম, তখন ভেবে নাও পলিটিতে একটা পার্টিকুলার পোর্শন আছে ইউনিয়ন এক্সিকিউটিভ। আমরা যখন ভাগ করতে করতে সিলেবাসটা গেলাম, তখন আমরা পেলাম কি ইউনিয়ন এক্সিকিউটিভ, যেটা আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায় পার্ট 5-এ, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট 5-এ ওটা দেওয়া আছে, ইউনিয়ন এক্সিকিউটিভ নিয়ে কথা বলা আছে। ওখানে আর্টিকেল 52 থেকে 78 আর্টিকেল, যেখানে ইউনিয়ন এক্সিকিউটিভস নিয়ে আমরা ডিসকাস করি। তাহলে যদি আমরা মনে করি কি আমরা আমাদের সিলেবাসটা অলরেডি ডিভাইড করে নিয়েছি অ্যান্ড দ্যাট ইজ আপ টু দ্য লেভেল অফ ইউনিয়ন এক্সিকিউটিভ, নাও উই হ্যাভ টু প্রিপেয়ার এ টপিক প্রেসিডেন্ট, দ্যাট ইজ এ পার্ট অফ ইউনিয়ন এক্সিকিউটিভ। তাহলে আমরা দেখব কি আমরা কিভাবে সেই জিনিসটা প্রিপেয়ার করব, প্রিপেয়ার করার পরে আমরা কি করব, আর তারপরে কিভাবে ওই জিনিসটাকে তৈরি করব, আর তারপরে কিভাবে সেই জিনিসটাকে কনসলিডেট করব। যেহেতু যদি পরীক্ষায়, প্রিলিমসের পরীক্ষা হোক, মেন্সের পরীক্ষা হোক, যদি একটাও কোশ্চেন আসে প্রেসিডেন্ট থেকে, আমরা সেই কোশ্চেনটা কোনো দিন মিস করব না। অ্যান্ড যদি তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো দেখো, ইউপিএসসির প্রিলিমস কোশ্চেন দেখো, বা ডাব্লিউবিসিএসের প্রিলিমস কোশ্চেন বা মেন্সের কোশ্চেন দেখো, বা অন্যান্য যদি স্টেট পিএসসির কোশ্চেন দেখো, তুমি পাবে কি প্রত্যেক বছর প্রেসিডেন্ট চ্যাপ্টার থেকে কয়েকটা কোশ্চেন থাকে বা থাকতে পারে। ঠিক আছে, দেয়ার ইজ এ হাই প্রবাবিলিটি দ্যাট ইউ উইল গেট এ কোশ্চেন্স ফ্রম প্রেসিডেন্ট পার্ট। নাও এবার যেটা বলতে চাইছিলাম যে প্রেসিডেন্ট পার্টটা আমরা কমপ্লিটলি, আমরা যেহেতু জানি কি আমাদের একটা টেক্সট বুক, খুব সুন্দর টেক্সট বুক এম লক্ষ্মীকান্ত আছে, সেখান থেকে তুমি প্রেসিডেন্ট চ্যাপ্টারটা পুরো প্রিপেয়ার করলে, সেই চ্যাপ্টার প্রিপেয়ার করার পরে ভেবে নাও তুমি চ্যাপ্টারটা প্রিপেয়ার করলে আজকে, ভেবে নাও আজকে 15 জানুয়ারি, তাহলে আজকে ফার্স্ট টাইম পড়লে ভালো করে চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে পড়ে নিলে, তারপরে আজকে থেকে ঠিক 10 দিন পরে মানে কি 25 জানুয়ারি তুমি আবার সেই জিনিসটা রিভাইজ করবে, সেটা তোমার ফার্স্ট রিভিশন হবে। তার ঠিক 7 দিন পরে মানে কি 1 বা 2 অফ ফেব্রুয়ারি তুমি ওটা সেকেন্ড রিভিশন করবে, আর তারপরে আবার তার 4 বা 5 দিন বাদ মানে কি 7 ফেব্রুয়ারি তুমি আবার সেইটা থার্ড রিভিশন করলে, তুমি প্রেসিডেন্ট পড়লে, তারপরে সেটা তুমি 3বার রিভাইজ করলে। এই রিভিশন করার পরে তুমি যেটা করবে যে তুমি ইউপিএসসি বা ডাব্লিউবিসিএসের কোশ্চেন পেপারগুলো তোমাকে একটু ঘাঁটতে হবে, তোমাকে দেখতে হবে কি কোন কোন বছরে প্রেসিডেন্টের উপরে কোশ্চেন এসেছিল আর কিভাবে কোশ্চেনগুলো এসেছিল, তুমি সেই কোশ্চেনগুলো সলভ করবে। তুমি দেখবে তুমি কি সলভ করতে পারছো কি করতে পারছো না। এবার দুটো কন্ডিশন আসতে পারে, একটা হলো যে তুমি কোশ্চেন সলভ করতে পারলে খুব ভালো, তার মানে তুমি ভালো করে পড়েছো অ্যান্ড ইউ হ্যাভ অল দ্য কনসেপ্ট ক্ল্যারিটি, তোমার আর কিছু ভাবার দরকার নেই। কিন্তু যদি তুমি দেখছো যে তুমি কোশ্চেনগুলো সলভ করতে পারছো না, তুমি প্রেসিডেন্ট চ্যাপ্টারটা থরলি পড়ে নিয়েছো, তারপরও তুমি কোশ্চেন সলভ করতে পারছো না, ইট মিনস you need to go through that chapter once again and you have to revise the president chapter again and again, because যদি আমরা এভাবে না পড়ি, যদি আমরা একটা সিঙ্গেল ইউনিট প্রিপেয়ার করে ওটা কনসলিডেট না করি, তাহলে তুমি দেখবে তুমি প্রত্যেক কটা জিনিসগুলো পড়ে নিয়েছো, কিন্তু ফান্ডামেন্টালি তুমি ওটা সলিড করতে পারলে না। তুমি ওখান থেকে যদি কোশ্চেন সলভ না করতে পারো, তাহলে ওটা পড়ে তো কোনো একটা খুব একটা মানে হলো না। তুমি জিনিসটা বুঝতে পারলে, ইট মে বি গুড ফর ইউর নলেজ বাট ইট ওয়ন্ট হেল্পফুল ফর ইউ টু গিভ দ্য আনসার ইন দ্য এক্সামিনেশন। তাই এবার কি করবে,
তুমি যখনই ওই টপিকটা পড়ে নিলে, পড়ার পরে তুমি কি করবে, তার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো আমাদের কাছে আছে বা যেগুলো আমরা মক টেস্ট লিখেছি বা যদি কোনো কোশ্চেন ব্যাংক থাকে, ওখান থেকে প্রেসিডেন্ট চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো সলভ করবে। তোমাকে আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দিই। যদি তুমি প্রেসিডেন্ট চ্যাপ্টারটা পড়ে নাও, তারপরে দেখবে ইউপিএসসিতে কিছু পুরনো ইয়ার্স যদি আমরা যাই, 10 বছর, 15 বছর, 20 বছর যদি আমরা প্রিলিমসের কোশ্চেন পেপার পিক আপ করি, আমি কালকে একটা অ্যানালিসিস করেছিলাম, সেখানে আমি পেলাম যে মোটামুটি আমরা 56টা কোশ্চেন প্রেসিডেন্ট থেকে পেয়েছিলাম অ্যাট ডিফারেন্ট ইয়ার্স। কোনো বছর হয়তো 1টা 2টো 3টে এরকম করে কোশ্চেন জিজ্ঞেস করেছে ইউপিএসসিতে। এবার আমি যেটা মনে করি, তুমি যদি সেই 56টা কোশ্চেন সলভ করতে পারো বা করে নাও বা একবার দেখে নাও খুব সুন্দরভাবে, তাহলে তোমার প্রিপারেশন মোটামুটি বলতে পারো কি হ্যাঁ, আমার প্রিপারেশন প্রেসিডেন্ট নিয়ে আমার কোনো অসুবিধা নেই। প্রেসিডেন্ট চ্যাপ্টারটা আমি খুব ভালো পড়ে নিয়েছি, আমি প্রিপেয়ার করে নিয়েছি, তার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করে নিয়েছি। তার মানে আমি এবার এখান থেকে কোশ্চেনগুলো সলভ করতে পারবো, ঠিক আছে। আর একটা কনসেপ্ট বলবো না, একটা ছোট্ট অ্যাডভাইস এখানে অ্যাড করতে চাই। সবসময় একটা কথা মনে রাখবে, WBCS এর প্রিলিমস পরীক্ষা হোক বা মেন্স পরীক্ষা হোক, যেই পোর্শনটা কমন পোর্শন, যেই পোর্শনের আনসার সবাই জানে, সবাই পরীক্ষায় করে আসছে বা করে আসবে, সেই পোর্শনগুলো তোমাকে নিশ্চয়ই খুব সুন্দরভাবে করে নিতে হবে। কেন কি, যেই পোর্শনে সবাই খুবই কমফর্টেবল, সবাই খুব ভালো করে আসছে, আর তুমি যদি সেখানে আনসার না করতে পারো, দেন ইউ উইল বি আউট অফ রেস। তুমি তাহলে পরীক্ষাটা খুব ভালোভাবে পাস করতে পারবে না। কেন কি, যেখানে সবাই পাস করছে, সবাই করতে পারছে, সলভ করতে পারছে, তোমাকে নিশ্চয়ই করতে হবে। এবার কোনো এরকম সেকশন যেটা কেউই করতে পারছে না বা ম্যাক্সিমাম জনই করতে পারছে না, ওরা একটু ভাবছে কি ওরা কোনো ঠিক আনসার করতে পারছে না বা ভুল করলো, সেখানে তুমি ভুল করলে তাও ওটা চলতে পারে। কিন্তু যেই পোর্শনটা সবাই খুব ভালো করে আনসার করছে, সেটা তুমি আনসার না করতে পারলে তোমার খুব একটা সমস্যা হবে। যেরকম প্রেসিডেন্ট চ্যাপ্টার হোক বা ভেবে নাও ফান্ডামেন্টাল রাইট হোক বা ডিপিএসপি হোক বা অন্য যেগুলো ফেমাস চ্যাপ্টার, যেখান থেকে আমরা সবাই এক্সপেক্ট করি কি হ্যাঁ কোশ্চেন সব বছর এখান থেকে আসে। আর আমরা যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অ্যানালাইজ করি, তখন আমরা পেয়েছি যে রেগুলারলি এখান থেকে কোশ্চেনগুলো করা হয়। তার মানে হচ্ছে সেই পোর্শনগুলো রেগুলারলি সবাই খুব ভালো করে প্রিপেয়ার করবে। আর তুমি যদি সেই পোর্শনটা প্রিপেয়ার করতে একটু মিস করো বা ইন দ্য এক্সামিনেশন হল যদি তুমি সেই পোর্শন থেকে কোশ্চেন অ্যাটেম্প্ট না করতে পারো, ইট মিনস ইট উইল বি ভেরি মাচ ড্যামেজফুল ফর ইউ। তোমার জন্য খুবই একটা সমস্যা তৈরি হবে। আর সেই জন্যই আমরা অনেক সময় দেখি যে অনেকেই বলে কি স্যার খুব ভালো প্রিপারেশন ছিল কিন্তু প্রিলিমস বার ক্লিয়ার হলো না বা মেন্স ক্লিয়ার হলো না বা ফাইনাল লিস্টে মেরিট লিস্টে নাম পেলাম না। আর অনেক সময় দেখি নাম পাওয়ার পরও হয়তো আমরা যেটা আমি সার্ভিস চাইছিলাম সেই সার্ভিসে আমি ঢুকতে পারিনি। তার যেটা কারণটা হচ্ছে, এটাই কারণ হচ্ছে যে আমরা সিলেবাসটাকে যখন ব্রেকডাউন করে যখন পড়াশোনা শুরু করি আর যখন সিলেবাসটা একটা পার্টিকুলার পোর্শন প্রিপেয়ার করি, সেই পোর্শনটা আমরা কমপ্লিটলি সলিডিফাইভাবে প্রিপেয়ার করতে পারি না আর কনসলিডেশন করি না। তোমাকে পুরো জিনিসটা ভালো করে পড়ে কনসেপ্টটা বুঝে সেই ফিল্ড থেকে যতগুলো কোশ্চেন প্রবেবল কোশ্চেন হতে পারে, প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসছে সেইগুলো ভালো করে সলভ করে সেভাবে তোমাকে এগোতে হবে, না হলে সমস্যা তৈরি হবে। এবার তুমি যদি প্রেসিডেন্ট চ্যাপ্টারটা যদি পড়ো লক্ষ্মীকান্ত থেকে, আমরা নর্মালি ওখান থেকে যদি পড়তে যাব, সবার থেকে প্রথমে আমরা পাবো কি প্রেসিডেন্টের ইলেকশন কিভাবে হয়। এবার প্রেসিডেন্টের ইলেকশনটা একটা প্রসেস আছে, সেই প্রসেসটা বুঝে নেওয়াটা খুব ভালো। তুমি বই যখন পড়বে তুমি ঠিক বুঝতে পারবে, একটু কমপ্লেক্সিটি আছে কিন্তু ঠিক 2-3বার পড়লে তুমি বুঝতে পারবে জিনিসটা। কিন্তু হয়তো এক্স্যাক্টলি সেখান থেকে কোশ্চেন আসবে না, যেহেতু আমাদের WBCS কোশ্চেন পেপারটা আমাদের MCQ প্যাটার্নে আছে, ঠিক ওখান থেকে কোশ্চেন আসবে না যে কোন স্টেটে কত সিট আছে, এমপির কত ভোটের ভ্যালু আছে, MLA কত ভোটের ভ্যালু আছে। কিন্তু কয়েকটা ওখান থেকে জিনিস আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, যেরকম কি এলিজিবিলিটি, ইলেকটোরাল কলেজ কোনটা প্রেসিডেন্টের ইলেকশনের জন্য, কে ভোট করতে পারে ইন কেস অফ প্রেসিডেন্সিয়াল ইলেকশন। তখন তোমাকে জেনে নিতে হবে যে 3 বা 4 রকমের লোকজন আছে যারা এলিজিবল আছে টু ভোট ইন দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট। প্রথম হচ্ছে ইলেক্টেড এমপিস, মানে যারা আমাদের লোকসভায় আর রাজ্যসভায় ইলেক্টেড মেম্বার্স আছেন ওনারা ভোট করতে পারেন। দেন ইলেক্টেড MLAs ইন বিধানসভা, দুটো হলো। অ্যান্ড থার্ড ওয়ান ইলেক্টেড MLA ইন নিউ দিল্লি অ্যান্ড পুডুচেরি, অ্যাজ দিস 2 UTs আর হ্যাভিং দ্য বিধানসভা। এটা 3 বেসিক্যালি ক্যাটাগরি হচ্ছে। এখানে একটা জিনিস খুব মনে রাখবে, ইলেক্টেড, আমরা জানি আমাদের লোকসভা আর রাজ্যসভাতেও কিছু নমিনেটেড মেম্বার্সরা আছেন, তাই সবসময় মনে রাখবে কি ইলেক্টেড। আর একটা ছোট্ট কথা এখানে বলে রাখি, কি যখন ইমপিচমেন্ট হয়, যখন প্রেসিডেন্টের ইমপিচমেন্ট হয়, অ্যাট দ্যাট টাইম
all the members will participate. There is a difference. যখন ইলেকশন হবে তখন শুধু ইলেক্টেড মেম্বার্স পার্টিসিপেট করবেন, কিন্তু যখন ইমপিচমেন্ট হবে তখন অল দ্য মেম্বার্স অফ দ্যাট পার্টিকুলার হাউস ক্যান পার্টিসিপেট ইন দ্য ইমপিচমেন্ট প্রসেস অফ দ্য প্রেসিডেন্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। তারপরে যদি আমরা দেখি, বেসিক্যালি আমরা পড়ি যে প্রেসিডেন্ট হওয়ার জন্য কি কোয়ালিফিকেশন আছে, কি ওথ আছে, আর কি কন্ডিশনস আছে। যেরকম যদি কেউ প্রেসিডেন্সিয়াল ইলেকশন ফাইট করতে চায়, he should be the citizen of India, his age should be above 35, and he should be eligible to elected to the Lok Sabha. লোকসভার মেম্বার হওয়ার জন্য যেটা এলিজিবিলিটি আছে সেই এলিজিবিলিটিটা রাখতে হবে। সেরকমভাবে আর কয়েকটা ইনফরমেশন আছে। তারপরে যখন প্রেসিডেন্সিয়াল যখন ইলেকশন হয়ে যায়, তারপরে ওনার ওথ কিভাবে হয়, উনি কিভাবে ওথ নেন, তারপরে ওনার যে অফিসের যে টার্মসগুলো হয় সেই টার্মসগুলো কি আছে, তারপরে ওনার মানে কি ডিউরেশন কত হয়, 5 বছর জন্য ইলেকশন প্রেসিডেন্ট আর ইলেক্টেড ফর দ্য 5 years পিরিয়ড। তারপরে ওনার যে একটা ইমপিচমেন্ট প্রসেস আছে সেটা খুব একটা লেন্দি প্রসেস, সেটা জানা খুব জরুরি, কেন কি ওখান থেকে কোশ্চেন কয়েকটা আসতে পারে। দেন যখন প্রেসিডেন্টসের অফিসটা ভ্যাকেন্সি ক্রিয়েট হয়, কিভাবে হয়, ইট মে বি বিকজ অফ হিজ ডেথ, অর ইট মে বি বিকজ অফ দ্য এক্সপায়ারি অফ দ্য টাইম পিরিয়ড, ইট মে বি বিকজ অফ দ্য রেজিগনেশন, দেয়ার কুড বি সাম রিজনস। তারপরে যখন প্রেসিডেন্ট যখন মানে কি ভ্যাকেন্সি হলো ওখানে, তখন হু উইল বি অ্যাক্টিং অ্যাজ দ্য প্রেসিডেন্ট। ইন দ্যাট কেস তোমাকে বুঝতে হবে যে ভাইস প্রেসিডেন্ট বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এরকম করে আছে জিনিসগুলো, সেটা বুঝতে হবে। তারপরে সবার থেকে গুরুত্ব পোর্শনটা যেটা প্রেসিডেন্টের চ্যাপ্টারে আছে, পাওয়ার্স। প্রেসিডেন্ট এনজয়স মেনি কাইন্ড অফ পাওয়ার্স। দিস পাওয়ার্স আর এক্সিকিউটিভ পাওয়ার, legislative power, then financial power, judicial power, diplomatic power, অ্যান্ড মিলিটারি পাওয়ার, ইমার্জেন্সি পাওয়ার, এরকমভাবে অনেকগুলো আছে পাওয়ার্সগুলো। সেই পাওয়ার্সগুলো তোমাকে ডিটেলসে গিয়ে এক এক লাইন করে পড়ে নিতে হবে খুব সুন্দরভাবে। সেইগুলো পড়ার যখন আমরা পড়তে যাব তখনই আমরা বুঝতে পারবো কি প্রেসিডেন্টের কী ধরনের পাওয়ারগুলো আছে, কত ধরনের ভিটো আছে, কি ভিটো পাওয়ার ইউজ করতে পারে প্রেসিডেন্ট, অ্যাট হোয়াট পয়েন্ট অফ টাইম, কখন ওকে কাউন্সিল অফ মিনিস্টার্স যে এইড অ্যান্ড অ্যাডভাইস যেটা নিয়ে থাকে ও, সেটা ওকে মানতেই হবে, কখন ও সেটা না মানবে, কখন সাসপেনশন ভিটো ইউজ করতে পারে, সেই জিনিসগুলো আমরা একটু পড়বো। তারপরে আমরা দেখব যে যখন প্রেসিডেন্সিয়াল রোল কী আছে, যখন স্টেট কোনো লেজিসলেট করে, মানে স্টেট গভর্নমেন্ট যখন কোনো একটা মানে কি বিল নিয়ে আসে আর ওরা কোনো একটা কানুন তৈরি করতে চায়, তখন প্রেসিডেন্সিয়াল কী ইম্পর্টেন্স আছে সেই জিনিসটা পড়বো। তারপরে আমরা পড়বো কি অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ প্রেসিডেন্টের একটা অর্ডিন্যান্স মেকিং পাওয়ার আছে। যখন আমাদের লোকসভা অ্যান্ড আমাদের রাজ্যসভা সেশনে থাকে না, যখন চলে না, তখন প্রেসিডেন্ট আমাদের অর্ডিন্যান্স পাস করতে পারেন। এইসব জিনিস আমরা পড়বো। তারপরে যেটা আমরা পড়ি যে প্রেসিডেন্টকে অনেক পার্ডনিংয়ের পাওয়ার আছে। যদি কোনো একটা লোক ওকে যদি কোনো পানিশমেন্ট বা কোনো সেন্টেন্স দিয়েছে কোনো ল, আন্ডার দ্য ল অফ ইউনিয়ন ল বা ইন এনি কোর্ট, বা ওকে যদি সেন্টেন্স অফ ডেথ দেওয়া হয়েছে, ইন দ্যাট কেসেস প্রেসিডেন্ট আর হ্যাভিং some pardoning powers. These powers are like pardoning power, then commutation, then remission, মানে কি কমিউটেশনে কি আছে, উনি ফর্ম চেঞ্জ করতে পারেন, মানে যদি ভেবে নাও কাউকে ফাঁসি দেওয়া হচ্ছে, ফাঁসি না দিয়ে ওনাকে উম্র ক্যাদের সাজা দেওয়া যেতে পারে সেরকম করে। তারপরে টাইম রিমিশন করতে পারি, যে টাইম একটু কম করে দিলেন, দেন রেসপাইট আছে, রিপ্রাইভ আছে, এরকমভাবে কিছু পাওয়ার, পার্ডনিং পাওয়ার আছে প্রেসিডেন্টের। তারপরে কনস্টিটিউশনাল পজিশন কি আছে প্রেসিডেন্টের, এইগুলো বেসিক্যালি কয়েকটা টপিকস যেটা ইম্পর্ট্যান্ট ইন কেস অফ প্রেসিডেন্ট। তাই তোমাদেরকে সকলকে রিকোয়েস্ট করব তোমরা লক্ষ্মীকান্ত বই তুলে সেটা প্রেসিডেন্টের যে টপিকটা আছে সেই টপিকটা খুব সুন্দরভাবে পড়ে নাও। পড়ার পরে WBCS-এর প্রিলিমসের আর মেন্সের কোশ্চেনগুলো একটু ঘাঁটো, যেখানে তোমরা পাবে যে প্রেসিডেন্টের উপরে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেটা তুমি কি সলভ করতে পারছো। তোমরা যদি ওটা সলভ করতে পারো, ইট মিনস ইউ আর ভেরি ওয়েল প্রিপেয়ার্ড অ্যান্ড ইউ নিড নট টু বি ওয়ারিড। এটা করে তুমি নেক্সট টপিকে এগোতে পারো। যদি তুমি কোশ্চেন পেপারগুলো সলভ করছো আর তুমি দেখছো তুমি সলভ করতে পারছো না, দেন আগেন ইউ গো থ্রু দ্য টেক্সট বুক, অ্যান্ড দিস টাইম যখন তুমি কোশ্চেন দেখার পরে যখন তুমি একবার আবার গিয়ে টেক্সট বুক পড়তে শুরু করবে, তখন তুমি একটা ভালো জিনিস পাবে যে তখন তোমার মাইন্ড সেভাবে কাজ করবে, যেহেতু অলরেডি দের ইজ এ কোশ্চেন ইন ইউর মাইন্ড, সো দিস টাইম ইউ উইল বি লুকিং ফর দ্য আনসার্স ইন দ্য টেক্সট বুক। এভাবে পড়লে তুমি দেখবে তোমার জিনিসটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর একবার যদি তুমি সেভাবে কনসলিডেটভাবে এটা প্রিপেয়ার করতে পারো, তারপরে দেখবে তোমার কোনো সমস্যা হবে না। তুমি প্রিলিমসে অ্যাজ ওয়েল অ্যাজ মেন্সে প্রেসিডেন্টের উপরে তুমি সবগুলো কোশ্চেনের আনসার করতে হবে। এই মডেলটাই তোমাকে প্রত্যেক জায়গায় অ্যাপ্লাই করতে হবে।
প্রত্যেক কটা মাইক্রো লেভেলে যেটা তুমি সিলেবাসটা ব্রেকডাউন করেছো সেই প্রত্যেক কটা মাইক্রো সিলেবাসকে তোমাকে এভাবে প্রিপেয়ার করে তার রিলেভেন্ট কোশ্চেনগুলো সলভ করতে হবে। সলভ করার পরেই তুমি ঠিক বুঝতে পারবে কি আমি এই পোর্শনে এবার কমফর্টেবল, নাও আই ক্যান সলভ এনি কোশ্চেন উইথ রেসপেক্ট টু প্রেসিডেন্ট। তারপরেও যদি তোমরা একটু টাইম বেশি করে পেয়ে যাও তাহলে আমি বলবো কি ডেফিনেটলি গো ফর দ্য ইউপিএসসি প্রিলিমস এক্সামিনেশন। দেয়ার ইউ উইল ফাইন্ড দেয়ার আর মেনি কোশ্চেন বেসড অন দ্য প্রেসিডেন্ট চ্যাপ্টার. Try to solve those questions. Okay, hopefully this video will be very much helpful for you. And যদি তোমাদের কোনো কোয়েরি থাকে, কোনো কোশ্চেন থাকে, কমেন্ট বক্সে লেখো। তোমরা যদি চাও কোনো আমি স্পেসিফিক ভিডিও তৈরি করি যেখানে তোমাদের সমস্যা হচ্ছে বা কোনো অসুবিধা আছে আমাকে বলো, ডেফিনেটলি উইল ট্রাই টু হেল্প ইউ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ওকে, থ্যাংক ইউ।